কথা, এক দাবি, এক দাবি। 17টা রোজা মুখে রাখছে, একটা রোজাও ভাঙে নাই, ইফতারিও বাসায় করতে পারে নাই। ইফতারির দিনও মসজিদে ইফতার করে তারপরে বাসায় গেছে, ফোন দিয়ে ডাইকা নিয়ে গেছে। 4 দিন পরে আমরা লাশ পাইছি, আমাদের লাশও গুম করে রাখছে, আমরা পাই নাই। আমাদের নিষ্পাপ সন্তান 4জন খুনি, এই পোলাপাইনিয়া বাড়িঘর থুয়া সবাই নিখোঁজ, সবাই জানে, গ্রামবাসী সবাই জানে, কেউ নাই, কেউ আসে নাই, দেখতেও আসে না, যেতে পারে লুকায় যাতে না থাকতে পারে। আপনারা ধরাই দিবেন, যে যেখানে দেখেন ধরাই দিবেন। আমরা এদের ফাঁসি চাই, আমাদের বন্ধু বান্ধব সংঘবদ্ধ ভাবে যে পরিকল্পিত ভাবে আমাদের আশপাশেরই তারা পরিচিত, বাসা থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিত ভাবে টাকার জন্য খুন করা হয়েছে, নৃশংসভাবে এমন ভাবে খুন করছে যে তার চেহারা এমন বিকৃত করা হয়েছে যে তার চেহারাটাও দেখার মতো না, দেখলে অনেকে ভয় পাবে, এমন ভাবে মারা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং এটার এলাকাবাসী সহ দেশবাসীর কাছে এই নিশাখোরদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সর্বোচ্চ ফাঁসি চাই। আমার সাথে কথা হয়েছে, তার মাঝে থেকে আমার মনে খুন করছে, আমি তাদের ফাঁসি চাই। আমার মুখ খালি করছে, তারপরে এর বা প্রবাসী থাকে দেখা এর কাছ থেকে টাকা পয়সাও এরা অনেকে কি করছে নিচে, এবং নিশাদ্রব্য খাওয়ার জন্য এর কাছ থেকে অনেক হুমকি ধামকি দিয়া এই রিপন মেম্বারের বাড়ির ছাদের উপরে একে ডাইকে নিয়ে পরিকল্পিতভাবে রিপন মেম্বারের ছেলে সাজ্জিদ, রহমানের ছেলে অভি, তারপরে তুতুলের ছেলে পারভেজ আর শাহিনের ছেলে দিদার, এই 4 জন মিলে একে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে